দিয়ে শুরু করলাম। তা সকাল সকাল আলপনা দিয়ে দিচ্ছি, কেন আমাদের বাড়িতে আজ মনসা পুজো, ওই জন্যে। তাই একটু যেখানে মনসা পুজোটা হবে সেখানেও একটু দিয়ে দিতে হবে, তাই জন্য ওখানেও একটু দিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে আমাদের মনসা ঠাকুর, সবাই জানো আমি এখানে সব সময়ের জন্য পুজো দিয়ে দেখাই। আর এখানটা মনসা পুজো হবে আজকে শনিবার, শ্রাবণ মাসে শনিবারে আমরা পুজো দিই, মানে দিতেই হবে এটা, ঠিক আছে? 15 দিন পর দিতে হবে। তা একটু ডালপুরি করব, তার সেটাও জোগাড় করছি। এদিকে ঠাকুরমশাই এসে গেছে, সেটাও জোগাড় করছি। মানে বুঝতেই তো পারছো, দুজনে মিলে জোগাড় করতেই হবে, নাহলে হবে না। আর আমাদের ঠাকুরমশাইটা খুবই ভালো, মানে এতটা ভালো না তোমাদের বলে বোঝাতে পারবো না। কেন বলো তো? শুধু জাস্ট ধরে দিয়ে দাও, সম্পূর্ণ সব উনিই জোগাড় করে নেবে, মানে আর কিছু লাগবে না। তা যাই হোক, আমার ঘরের পুজো, আমাকে তো একটু মা মনসাকে একটু সম্পূর্ণভাবে গুছিয়ে দিতে হবে। তো এখানে দুটো মনসা ঠাকুরের পুজো হবে, কেননা এইটা অনেকটা বড় হয়ে গেছে। আর এই একটা ছোট, এটা বসাবো। কেন এত বড় মনসার গাছ রাখবো না ছাদের উপরে, তো তাও বেঁধে রেখে দিয়েছি। ঝড় পড় হলে উল্টে পুল্টে পড়ে গেলে, ভেঙে গেলে তো খারাপ, নিজেদেরও তো খারাপ লাগবে। ওই জন্য এইটা আমি আলাদা করে নিলাম, পরে আমি সরিয়ে দিতে বলছে আজকে এটা সরাবি না, অন্য দিন সরিয়ে নিবি। তা মনসা পুজো কাদের কাদের বাড়িতে হয় বলো? জানি প্রত্যেকটা বাঙালিদের বাড়িতেই পুজো হয় মনসা পুজো, মানে মনসা পুজো আগে, মা মনসাকে আগে না শান্ত করলে কোনো কিছু পুজো সম্পূর্ণ হবে না। তা আমি সব কিছু পুজোর আয়োজন করে নিয়েছি। তাই এখানে ঠাকুরমশাই মন্ত্র বলছে, আমি নমস্কার করে নিলাম পুষ্পাঞ্জলি দিয়ে। আরে তা আমি সব এইসব করে আবার এইগুলো করতে হবে, বুঝতেই তো পারছো, বরেরা খেয়ে যাবে, কাজে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে দিচ্ছি। তা আমি একা করছি না, দুজনে মিলেই করছি। কি বলো তো, দেখো আমি এইদিকে করছি, ও ওইদিকে করছে, মানে দুজনে মিলেই সব কিছু কাজ করি। আমি বলেই দিয়েছি তোমাদের আগে থেকে, দুজনে মিলেই করি, আমাদের কেউ কারোকে দরকার লাগে না। আমরা দুজনে মিলেই সব থেকে বেটার সুখী। ও একটু করে দেয়, আমি একটু করি। তারপরে আমাকে বললো তুমি চলে যাও, আমি করে নিচ্ছি। তাই আমি বলি আমি চলে যাচ্ছি, টাটা। কেমন হয়েছে আমার এই ব্লগটা?